জয় মাতারা জয়গুরু বামদেব। আজ আসছি মেষ রাশি বা মেষ লগ্ন নিয়ে। এই ফেব্রুয়ারি মাসের মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে কি ফলস্বরূপ আপনি পাবেন। মেষের ক্ষেত্রে কিন্তু অমূল্য সুযোগ আসছে। কোন কোন নক্ষত্র সেটা নিয়ে অবশ্যই আসবো। সেটা হচ্ছে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। এই তিনটি নক্ষত্র নিয়ে কিন্তু বিষয়বস্তু আলোচনা থাকবে এই মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। এই ফেব্রুয়ারি মাস আপনার ক্ষেত্রে জয় জয়কার হবে যদি আপনি ঠিক পরিশ্রমী ব্যক্তি হন। এবং যেহেতু আপনার লগ্নে অধিপতি মঙ্গল থাকছে কিন্তু আপনার দশম ঘরে তুঙ্গি অবস্থায়, অষ্টমপতি হয়ে সে থাকছে আপনার দশমভাবে, এবং সেই নবমপতি কিন্তু আবার আপনার ক্ষেত্রে থাকছে থার্ড হাউসে, এবং সে রয়েছে পুনর্বসু নক্ষত্রে, এবং শনি রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মানে 26 নম্বর নক্ষত্রে, মঙ্গল রয়েছে 22 নম্বর নক্ষত্রে। এবং এই যে কানেকশনগুলো, এই যে গোচর ফলগুলো, এবং কেতু থাকছে শুক্রের নক্ষত্রে। তাই এই যে তিনটি নক্ষত্রের কী কী ফল পাবেন মেষের ক্ষেত্রে আবার দেখুন। এই মেষের যেটি মানে আমার বিষয়বস্তু বা ট্রানজিট ফল যেটি পাচ্ছি মেষের ক্ষেত্রে কিন্তু সাথে চলছে বলে কিছুটা নেগেটিভ ফল অবশ্যই করে ভোগ করতে হচ্ছে। এটা 2026 ফেব্রুয়ারি মাস কিন্তু মেষের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল দিতে পারবে না। এই সাথে চলার দরুন যে নেগেটিভ সেটা তো ভোগ করতেই হবে। এবার হয়তো দেখা গেল যে দশা ভালো চলছে, অন্তর্দশা ভালো চলছে, প্রত্যদশা ভালো চলছে, আপনি ভালো ফল পাবেন। তবু মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে দক্ষিণা কালিকার কবচ ধারণ করা অবশ্যই প্রয়োজন। এতে আপনার ক্ষেত্রে সাংসারিক দিক থেকে কিছুটা মুক্তি লাভ আপনি করতে পারবেন। এবার যেটা আসবো মেন কথায়, এই মেষ রাশির এই অশ্বিনা নক্ষত্রের ক্ষেত্রে কী ফল পাচ্ছেন। এই মেষের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রে যে ফলটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার বিষয়বস্তু। এই যে আপনার মানে সেভিংসের জায়গাটা মানে খুব স্ট্রংলি হবে, মানে প্রচুর স্ট্রং হবে। কারণ 1 থেকে 26 নম্বর নক্ষত্র নিয়ে যদি যায় তাহলে ওটা আশা করি আপনার মিত্র নক্ষত্রে গমন করছে। কীরকম 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এই মিত্র নক্ষত্রে শনিদেব গমন করছে। মানে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে মেষ রাশি দেবগণে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি স্ট্রংলি, এবং আপনার ক্ষেত্রে সেভিংসের জায়গাটি অনেকটি আপনার স্ট্রং হবে। এবং সেই দ্বিতীয় পতি শুক্র থাকছে আপনার একাদশে বসে, মানে 11th হাউসে থাকছে, মানে সেও কিন্তু একটা ভালো শুভ জায়গায় থাকছে, এই রাহুর সাথে যুক্ত অবস্থায় থাকছে। এবং রবি বুধের সহিত তার একটা যুক্ত কানেক্টেড তৈরি করছে আপনার লগ্নের বা রাশির মিত্রর ক্ষেত্রে। কারণ রবি হচ্ছে আপনার পঞ্চমপতি এবং রাহু থাকছে 11th। এই শুক্র হচ্ছে ব্যবসার অধিপতি বা দ্বিতীয় অধিপতি। সেই ক্ষেত্রে আপনার অনেকটাই ডেভেলপমেন্ট করবার বা সেভিংস করবার জায়গা সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে পাচ্ছেন দর্শক বন্ধু। এবং আপনার মুখের ভাষা হবে খুবই মিষ্টমধুর। এখন দেখবেন মুখের ভাষা কিন্তু হবে মিষ্টমধুর, কিন্তু মাথা হবে প্রচণ্ড হারে গরম। হয়তো বলবেন যে দিদি ভাই মিষ্টমধুর কথা বলছেন আবার বলছেন মাথা গরম। হ্যাঁ, আপনি বলতে গেলে সেটা দেখুন টেনশনগুলো ভুল নিয়ে ফেলছেন। হ্যাঁ, এই মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো যে দক্ষিণা কালিকার কবচ একটা ধারণ করা প্রয়োজন। শনি যেহেতু আপনার মিত্র নক্ষত্রে গমন করছে সেই ক্ষেত্রে আপনার কিছুটা শুভ ফল বর্তায়। এবং দ্বিতীয় পতি শুক্র একাদশে থাকার জন্য আপনার ক্ষেত্রে সেভিংসের জায়গা তৈরি করবে। এবং তৃতীয় বৃহস্পতি থাকার জন্য আপনার নবমপতি ভাগ্য, মানে ভাগ্যটা যেটা আপনার নির্ধারণ বা ভাগ্য যে ডেভেলপমেন্টটা সেটা দ্বাদশপতি এবং নবমপতি বৃহস্পতি আপনার থার্ড হাউসে থাকার জন্য আপনার যোগাযোগ অবস্থাটা প্রচণ্ড হারে মানে বৃদ্ধি করবে। এই প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে, আপনার পরিচিতি বৃদ্ধি হবে, নতুনভাবে যোগাযোগ সৃষ্টি করবে। এবং এই যে আপনার কোনো পরিচয় পরিচিতির সহিত একটা বিবাহ বন্ধনেও কিন্তু আপনি আবদ্ধ হয়ে যেতে পারেন। আপনার এনার্জি লেভেলটা থাকবে কিন্তু প্রচুর হাই, এই প্রচুর হারে কিন্তু এনার্জি লেভেল থাকবে। এবং সেই নক্ষত্র নিজে আসে বিপদ নক্ষত্রে গমন করছে বৃহস্পতি। একদিকে নেগেটিভ, একদিকে বৃহস্পতি কিন্তু বিপদ নক্ষত্রে গমন করছে, জন্ম সম্পদ বিপদক্ষেম সাধন। হ্যাঁ, বদ নক্ষত্রে, বদ মানে কি, মানে বধ করে দেওয়া, মানে এই বদ নক্ষত্রে কিন্তু বৃহস্পতি মানে ভাগ্যপতি আপনার নবম কানেক্টেড, মানে সে কিন্তু ভালো ফল দিতে পারছে না। তার মানে যোগাযোগ স্থাপনা যেমন বৃদ্ধি করবে তেমনি কিন্তু তার থেকে উন্নতিও আবার আসবে। সেটা আপনার কর্মফল অনুযায়ী আপনি ফল পাবেন। শনির সাড়ে মানে কি কর্ম করেছেন, কে আপন কে পর আপনি জানতে পারছেন এখন, মানে এখনও সময় আছে গার্ড করে নেওয়ার। এই গার্ড করলে কিছুটা তো ভাই মানে মানে মুক্তি পাওয়া যাবে, কর্মফল কিন্তু ভোগ করতে হবে। এই চতুর্থ ভাব থেকে যদি আসি, নতুন গৃহ নির্মাণ, নতুন গাড়ি করবার সুযোগ সুবিধা, বাড়ি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন। কারণ হচ্ছে 1 2 3 4 জন্ম সম্পদ বিপদ ক্ষেম ক্ষমা, মানে বাড়ির ভাগ হয়তো আপনি কাউকে মানে দিতে
উচিত নয়, তবু আপনার উপরে এই ভারী ভাগটা হয়তো নিতে এসেছিলো, ভাই বোন যারা এসেছিলো তারা কিন্তু ভাগ নিয়ে গেছে, তারা কিন্তু ভুল বুঝতে পেরেছে, ভুল বুঝে মানে তো লাভ নেই, সে তো সম্পত্তি প্রাপ্ত হয়ে গেছে, তাই ভেবে লাভ নেই। তাই আপনি নতুন করে গৃহ নির্মাণ একটা কানেক্টেড আপনি করতে পারবেন। এবার আসবো পঞ্চমে আসছে আপনার ক্ষেত্রে থাকছে হচ্ছে কেতু। মানে কেতু কোন নক্ষত্রে থাকছে? 11 নম্বর নক্ষত্রে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন্ম সম্পদ ক্ষেত্রে আপনার কেতু থাকছে। মানে কোনো কিছু গুপ্ত শত্রু বা কোনো কিছু গুপ্ত ডেভেলপমেন্ট বা গুপ্ত অর্থ, গুপ্ত জায়গা থেকে আপনি অর্থ লাভ করতে পারবেন। অশ্বিনী নক্ষত্রে এই মেষ রাশি কিন্তু ভরণী বলিনি, এই কৃত্তিকাও কিন্তু বলিনি, মানে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে বলছি কিন্তু এখন। তাই আপনার ক্ষেত্রে এই সন্তান সুখে সুখী হতে পারবেন, তার একটা জায়গা রয়েছে, কর্মের জায়গায় স্থায়িত্ব লাভ করবার একটা জায়গা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসটা। এই বিবাহর জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বিবাহ সূত্রে অর্থ লাভ, বিবাহ যোগ কিন্তু প্রচণ্ড হারে রয়েছে। কারণ তৃতীয় বৃহস্পতি, তৃতীয় পতি সেই একাদশে বুধ সপ্তম পতিকে নিয়ে নবম পতিকে কানেক্টেড করে বসে আছে, তাই বিবাহ কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে মাঘ মাসে কিন্তু প্রচুর হারে রয়েছে, আরও হয়, মানে আরও বিবাহ হবে, মানে 17ই ফেব্রুয়ারি পর্যন্ত একদম বিবাহ যোগ চলবে। মানে তাই আপনার ক্ষেত্রে একটা ভালো যোগ, এই ফেব্রুয়ারি মাসে প্রচুর বিবাহ হবে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। এই অষ্টমপতি দশমে, মানে একটা কর্মের জায়গায় একটু খাটুনি বৃদ্ধি পাবে, মানে আয়ু বৃদ্ধি করবে এবং রোগব্যাগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। এই ভাগ্যভাবটা অতীব হারে শুভ। কিন্তু এই যে আপনার ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে এই ভাগ্যভাব কতটা শুভ সেটা বোঝা খুব মুশকিল, কারণ যেহেতু আপনার অশ্বিনী নক্ষত্রে কোথায় জন্মেছেন, বৃহস্পতি আছে কিনা জানি না, তাই এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নয়। ডেট অফ বার্থ লিখে দিন, কমেন্ট করে বলে দিন, আমি বলবো না। চার্ট বিচার করার সময় লাগে ভাই, মানে ফিস দাও, যার কর্মের মূল্য দাও, যার মিলবে না মিলবে না, হ্যাঁ অনেকের মিলে না, মানে তার ফল, আমার ফল নয়, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। তাই ব্যক্তিগত জন্মচার্ট নিয়ে কিন্তু আমি বসে নেই, কারণ ব্যক্তিগত জন্মচার্ট নিয়ে কিন্তু ভিডিও করছি না, তাই আপনার ক্ষেত্রে মিলতেও পারে না মিলতেও পারে। আর আগামী 1 ফেব্রুয়ারি পূর্ণিমা তিথিতে থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যদি এই সারসাথীর কবচ করাতে চান যোগাযোগ অবশ্যই করবেন, যদি মনে হয়, জোর জবরদস্তি কিছু নেই, যদি মনে হয় তবে। এই কর্মভাবটা অতীব শুভ, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট রয়েছে, আয় ভাবটা আরও শুভ, হুটহাট করে ফাটকা ইনকাম লটের প্রাপ্তি যোগ কানেক্টেড করছে। ব্যয় ভাবটা হবে আপনার, ব্যয় যেটি হবে সেটা হবে সৎ জায়গায় ব্যয়, আপনার ক্ষেত্রে ব্যয় হবে বা ধর্মস্থানে ব্যয় হবে বা বিদেশে যাওয়ার জন্য ব্যয় হবে বা বাড়িঘর করবার জন্য আপনার ব্যয় হতে পারে। এবার আসবো ভরণী নক্ষত্রে 2 নম্বর নক্ষত্র, শুক্রের মহাদশায় জন্ম। তার মানে কি হলো, শুক্র যদি হয় আপনার 2 নম্বর নক্ষত্র যদি হয়, তার ক্ষেত্রে দ্বিতীয় পতি শুক্র, সে থাকছে একাদশে। আপনার শরীরটা কেমন যাবে আগে দেখে নিন, মাথা প্রচণ্ড হারে গরম হয়ে যাবে 2 নম্বর নক্ষত্রের। এই 2 3 4 5 6 7 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধন, মানে সাধন নক্ষত্রে থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি। এবার থাকবো সাধন যদি হয় মানে 7, এই 2 3 4 5 6 7 8 মানে বদ নক্ষত্রে শনি থাকছে, মানে শনি কিন্তু আপনাকে মানে ভালো ফল দেবে না। 7.5 মানে আপনি বুঝতে পারছেন যে 7.5 কি হয়, মানে 7.5 যে কি জিনিস আপনি খুব ভালো রকম টের পাচ্ছেন এই 17ই জানুয়ারির পর থেকে। মানে একটু ভেবে দেখুন ভরণী নক্ষত্রে কেমন টেরটি পাচ্ছেন, টের পাচ্ছেন তো? এই কর্ম বলুন, কর্ম থেকে বঞ্চিত হয়ে অন্য কর্মে চলে যাওয়া, নিম্ন কর্মে নেমে যাওয়া, এই কর্মের জায়গায় অসফলতা, কর্মের জায়গায় মানে ঝঞ্ঝাট ঝামেলা, বাড়ি ছেড়ে বিদেশে চলে যাওয়া, এইগুলো করেছেন তো বা করছেন? হ্যাঁ, ভিডিওটা যদি দেখেন তবেই বুঝতে পারবেন। এবার হচ্ছে আপনার ক্ষেত্রে এই মেষ রাশির ভরণী নক্ষত্রের ক্ষেত্রে সেভিংসটা কিন্তু বাড়বে, এই সেভিংস অবশ্যই করে বাড়বে। এই গান বাজনার প্রতি মানে একটা জায়গা বৃদ্ধি পাবে, শিল্প জায়গা থেকে বা শিল্পকলা থেকে বৃদ্ধি পাবে, ফাটকা কিছু অর্থ রোজগার করতে পারবেন ভরণী নক্ষত্রের ক্ষেত্রে। নতুনভাবে যোগাযোগ যে বন্ধু হবে তারা দেখবেন সাধু ব্যক্তি হবে, সাধু বা সৎ চরিত্র বা সৎ ব্যক্তি, মানে সৎ বান্ধবী, সব বন্ধু আপনার ক্ষেত্রে লাভ করতে পারবেন। আপনার সেই বন্ধুর দ্বারা আপনার ডেভেলপমেন্ট করবে। মানে অশ্বিনী যেমন ভালো ফল দিল না, ভরণী কিন্তু খুব ভালো ফল দেবে বৃহস্পতি, কেন তার জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধন নক্ষত্রে রয়েছে। মানে যে কোনো সাধন ক্রিয়ায়, মানে যে কোনো সাধন কর্ম, গান বাজনা করছেন সাধন কর্ম, যোগাযোগ, প্রচুর মানুষ আপনাকে চিনে ফেললো, যোগাযোগ করে ফেললো, মানে একটা প্রোগ্রাম করলেন, ভালো রকম একটা মুনাফা ইনকাম রোজগার করবার সুযোগ সুবিধা আপনি পেয়ে গেলেন। তাই আপনার ক্ষেত্রে
সাধারণ নক্ষত্রে ভালো ফলে তৃতীয় যোগাযোগ দিল। চতুর্থ থাকছে আবার দেখুন এখানে থাকছে শোভনা নক্ষত্রে থাকছে আপনার 2, 3, 4 জন্ম সম্পদ বিপদ। হ্যাঁ, মঙ্গল আবার বিপদ নক্ষত্রে, মানে বাড়িঘর নিয়ে অশান্তি, বাড়িঘর নিয়ে ঝামেলা, মায়ের সহিত মতবিরোধ, মায়ের সাথে মানে একটা সমস্যা, কে আপন কে পর আপনি চিনতে পেরে যাচ্ছেন, সমস্যার পর সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। কোন নক্ষত্রে? ভরণী নক্ষত্রে। এই সন্তান কি দেবে? নিজস্ব ব্যক্তিগত মনের ভেতরে একটা কিউরিওসিটি, মানে সন্দেহ কানেক্টেড করছে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে। কেন না 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জন্ম নক্ষত্রে শনি, মানে স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, চর্মরোগ, ব্লাডের সমস্যা, ব্লাডের কোনো কানেকশন তৈরি করছে, বা হয়তো আঁচিল বেরোচ্ছে, সেতি বেরোচ্ছে, গায়ে অ্যালার্জি বেরোচ্ছে, মানে পেটের সমস্যা তৈরি হচ্ছে, পেটের রোগ ধরতে পারছেন না, মাঝে মধ্যে ফুড পয়জন হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে টয়লেটের সমস্যা তৈরি হচ্ছে, পেটের সমস্যা তৈরি করছে, লিভারের সমস্যা তৈরি করছে, এগুলো হচ্ছে। কর্মের জায়গা থেকে কিন্তু খুব সমস্যা থাকবে। কর্মের জায়গায় শত্রু, ধার, ঋণে আপনি জড়িয়ে যাবেন, এটা কিন্তু সত্য কথা বলছি। এই মেষ রাশি ভরণী নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে না আপনাকে শনি। হ্যাঁ, আগে ভালো করে দেখুন, জানুন। আমি বলছি বলেই যে মিলবে তার তো কিছু মানে নেই। মানে সপ্তমপতি বিবাহ জায়গা থেকে যোগাযোগ, মানে ভালো বন্ধু, ভালো বিবাহ পার্টনার আপনার জীবনে কিন্তু ভালো আসবে, মানে একদমই তাই। মানে লাইফ পার্টনার আমার জীবনে খুব ভালো রকম আসবে, সে এসে আপনার লাইফটাকে একদম পাল্টে দিতে পারে। মানে অষ্টমপতি থাকছে দশমে, আপনার ভাগ্য যে অষ্টমে রোগের জায়গা থেকে, সেটা ক্ষেত্রে আপনার মানে অনেকটা দিক থেকে রিকভারি আপনি করতে পারবেন। এই ভাগ্যভাব অতীব শুভ যাবে, এই কর্মভাব ভালো যাবে, আয় ভাব ফাটকা ইনকাম আপনি করতে পারবেন। হুটহাট করে কিন্তু আপনি রোজগার আপনি করতে পারবেন। আয় ভাব অতীব শুভ, হুটহাট করে ইনকাম। ব্যয় ভাব থাকবে হচ্ছে বাজে জায়গায়। ঋণ, লোন বা শারীরিক দিক থেকে আপনার অর্থ ব্যয় কিন্তু হতে পারে। এটা কি থেকে নিয়ে এবার আসবো। 3, 4, 5, 6, 7, 8 কৃত্তিকা গেল, তার মানে 3, 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী। কৃত্তিকা ভালো ফল পাচ্ছে না মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। কৃত্তিকা ভালো ফল পাচ্ছেন না, এই কৃত্তিকা ভালো ফল পাচ্ছেন না, সেভিংস তেমন করতে পারছেন না। হয়তো বলবেন যে দিদি ভাই যে রবির বছর কেন ভালো ফল পাবো না, হয়তো প্রশ্ন করতে পারেন। 2026 রবির বছর বললেন যে ভালো ফল, আমি কিন্তু কখনই মেষ রাশির বলিনি যে ভালো ফল। কে বলেছে তার থেকে একটু শুনে নেবেন। এবারে জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে, আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে যে আপনার ক্ষেত্রে কতটা শুভ ফল দিতে পারে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল বা এটা কাউরির কিন্তু এর নিজস্ব ব্যক্তিগত জন্মচার্ট কাউরির নয়। বৃহস্পতি গোচর থাকছে 7 নম্বর নক্ষত্রে থাকছে, পুনর্বসু নক্ষত্রে আপনার 3, 4, 5, 6, 7 প্রতারিখ। মানে বন্ধু প্রতারণা করতে পারে, ভাই বোন প্রতারণা করতে পারে, গুরু প্রতারণা করতে পারে, বা বাবা মাও প্রতারণা করতে পারে। মানে বন্ধুর সাথে মানে মিশতে গেলে 1000বার ভাবতে হবে। ভাই প্রতারণা করবে, মানে আত্মীয় স্বজনরাও প্রতারণা করবে, মানে প্রত্যাখ্যান করে, মানে প্রত্যারি, মানে প্রত্যারি মানে কি? প্রত্যাখ্যান করে দেয়া, মানে ভালো নক্ষত্র নয় প্রত্যারি। চতুর্থভাবে থাকছে আবার মঙ্গল, যেই থাকছে আপনার সেখানে থাকছে শোভনা নক্ষত্র, মানে আপনার মানে 3, 4 মানে সম্পদ, মানে মঙ্গল কিন্তু আপনাকে কিছু দেবে। এই মঙ্গল আপনার ক্ষেত্রে কিছুটা আপনাকে দেবে। অষ্টমপতি হলেও এই মঙ্গল অষ্টমপতি লগ্নপতি আপনাকে খাটতে যদি পারেন, আপনাকে মঙ্গল কিছু দেবে, একদম গ্যারান্টেড। এই ভূমি লাভ আপনাকে করাবেই। বাড়ির সম্পত্তি মামলা মোকদ্দমা হয়তো হলো। এবার 3, এবার 4 মানে 3 নাম্বার কৃত্তিকা, 3 নাম্বার মানে কৃত্তিকা যদি হয় 3, 4, 5, 6, 7, 8, 9, 10 শুক্র কিন্তু ভালো ফল দেবে। কেতু কিন্তু খুব ভালো ফল দেবে। কেতু থাকছে পঞ্চমে, আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে, কর্মের জায়গায় সফলতা বাড়বে। বিবাহ জীবন মোটামুটি একটা খুব একটা খারাপ ফল নয়, মানে বিবাহ জীবন মিশ্র ফল প্রদান করবে। তবে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, শরীর নিয়ে সমস্যা তেমন দেখতে পাচ্ছি না। ভাগ্যভাবটা মানে প্রত্যাখ্যান করার জায়গা রয়েছে, বললাম না, হানি হওয়ার একটা জায়গা রয়েছে। এবং এই যে আপনার কর্ম জায়গা থেকে শুভ ফল পাবেন। মানে কর্মের জন্য বিদেশে গমন করতে হতে পারে। আয় ভাব নিয়ে শুভ জায়গায় রয়েছে, তবে প্রত্যাখ্যান, হ্যাঁ টিকিট একদম কাটবেন না, ফাটকা অর্থ জায়গা দেখছি না। ব্যয় ভাবটা কিন্তু অবশ্যই করে খুব একটা ভালো জায়গায় দেখছি না। বদ নক্ষত্রে শনি, কেন 3, 4, 5, 6, 7, 8 জন্ম সম্পদ বিপদ খেয়ে প্রত্যারী সাধারণ নক্ষত্র, মানে সাধন করতে পারলে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাত্রা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।